মাথায় বুদ্ধি আসলে যে না এটা চুরি হয়ে যাচ্ছে, অন্য কিছু করি। আচ্ছা, এমন কিছু করতে হবে যাতে চুরি না হয়। চুরি না হয় তো কি করা যায়? তখন আমি ভাবলাম যে তাহলে আমি পাশাপাশি একটা দোকান নিই, নিয়ে আমি একটা কাপড়ের দোকান দিলাম। কাপড় আমার লস হয়ে গেল গাছ। তা আমি ঘুরে ঘুরে আবার কি করলাম, আবার সেই ছাদ বাগানে বিভিন্ন জাতের কবুতরের খামার করলো। মানে চেষ্টার কোনো কমতি না, মানে ময়ূরী কবুতর, সিরাজি কবুতর। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজের আজকের নতুন একটি পর্বে। দর্শক, এই মুহূর্তে আমাদের উদ্যোক্তার খোঁজে টিম রয়েছে হচ্ছে রাজশাহী জেলার কাটাখালী থানার হরিয়ান সুগার মিলের পাশে একটি ছাদ বাগানে। তবে আমাদের মূল উদ্দেশ্য আজকে হচ্ছে ছাদ বাগান নয়, আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একজন নারী উদ্যোক্তার কৃষি প্রচেষ্টাকে আপনাদের সামনে তুলে ধরা। দর্শক, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এই কী সুন্দর পরিপাটি একটা দারুণ ছাদ বাগান উপহার দিচ্ছেন তিনি আমাদের মাঝে। এবং আমি যতটুকু তথ্য জেনেছি, এই যে ফরিদা আক্তার নামে একজন নারী উদ্যোক্তা, তিনি এই রাজশাহীর এই কাটাখালীতে বিশাল আকারে ছাদ বাগান করা, এর পাশাপাশি হচ্ছে বাণিজ্যিক বাগান করা, অর্থাৎ কৃষির যে প্রচেষ্টা সেটা তিনি চালিয়ে যাচ্ছেন প্রায় 20 থেকে 25 বছর পূর্বে থেকে। দর্শক, আমরা তার ছাদ বাগানে এসে আজকে বিশেষ কয়েকটি জাতের হচ্ছে আনার পেয়েছি, এছাড়াও বিভিন্ন ধরনের ফল ফলাদি পেয়েছি। আমরা এর মধ্যে আজব ফল যে মিরাক্কেল বেরি সেটা পেয়েছি, আরও অনেক ফল ফলাদি রয়েছে। এইগুলো তো আমরা দেখার চেষ্টা করব, পাশাপাশি এই মানুষটার কিভাবে এই কৃষি ভাবনা আসা এবং সেখান থেকে সফলতার পর্যায় কতটুকু, সে বিষয়টি ফুটে তোলার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায়। আশা করছি প্রমোশন জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই ব্যতিক্রমী বিশেষ পর্ব। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। আপনার ছাদ বাগান দেখতে আসছি আমরা। শুধু ছাদ বাগান দেখবো না, আপনার ব্যাপারে অনেক গল্প জেনেছি, সেই ব্যাপারটা আমাদের দর্শকদের সামনে তুলে ধরবো। প্রথমে আপনার যে কৃষি ভাবনাটা কিভাবে এসেছিল সেটা জানবো, এরপরে আপনার ছাদ বাগান ঘুরবো। আপনি একটু আমাদের সাথে শেয়ার করেন কিভাবে আপনার এই কৃষি ভাবনাটা শুরু হয়েছিল। এটা আসছিল আমার হাজব্যান্ড, মনে করেন যে উনি ফুল বাগানের খুব শখ ছিল। আচ্ছা। উনি বিভিন্ন জায়গার থেকে, বগুড়া অনেক জায়গার থেকেই বন্ধুকে দিয়ে ভারত থেকেও ফুল গাছ আইনে লাগাইছে। তো আমি ভাবলাম যে শুধু ফুল থাকবে, ফুলের মধ্যে আমি কিছু একটা করি। আচ্ছা। তো তখন আমি দেখলাম যে সিজনাল গাছগুলা দেখা গেল যে লেবু গাছ, টমেটো গাছ, তারপরে বেগুনের গাছ, মরিচের গাছ, এইগুলা দেখলাম যে বেশ ভালো হয়। আচ্ছা। তো ভাবলাম যে এখান থেকে আমার আরো কিছু উন্নতি করা লাগে। এটা কতদিন আগের কথা? এটা আপনার 20 থেকে 25 বছর, আরো বেশি হবে, সই কম না। আচ্ছা, তার মানে আজকে 25 সাল, 2000 অথবা 2001 সালের কথা বলছেন। হ্যাঁ, তারপরে তো তখন থেকে আমার ছাদ বাগানে খুব থাকলো। তখন আমার ইচ্ছা হলো যে কিছু একটা ফলমূলের বাগান করলে পারে ভালো হয়। আচ্ছা। তা আস্তে আস্তে আমি কিছু ফলমূল করা শুরু করলাম। করাতে আমার আশেপাশে যত মহিলা আছে তাদেরকে আমি উদ্বুদ্ধ করলাম। আচ্ছা। তারা ইনশাল্লাহ আমার কথায় সাড়া দিল। আচ্ছা, সেটা কোথায়, কোন এলাকায় ছিল সেটা? ওটা আমাদের এই হরিয়ানে। হ্যাঁ, হরিয়ানের আশপাশ দিয়ে যত মহিলা আছে ওদেরকে আমি অবশ্য বাসায় যাই আবার ছাদে গাছগুলো লাগিয়ে দিয়ে আসতাম। কিন্তু এটা করতে হলে তো প্রথমে আপনাকে দেখাতে হবে, সেই আপনার শুরুটা ছিল কিনা প্রথমে? এটা আসলে মনে করেন যে আমার হাজব্যান্ড, উনি ফুল গাছের খুব শখ ছিল, ফুল গাছ লাগাইতো। তো শখ উনি করছে, কিন্তু গাছে পানি দেওয়া, পরিচর্যা করা সব কিছু আমারই করা লাগে। ওখান থেকে ভাবলাম যে তাহলে আমিও কিছু একটা করি। হ্যাঁ, তো করতে যা দেখা গেল যে ফুল বাগান উনি যখন করলো, বেশিরভাগ আকর্ষণীয় ফুল ছিল কালো গোলাপ, গোলাপের খুব শখ ছিল, ওগুলা চুরি হয়ে যেত। তো তারপরে শেষে আমার মাথায় বুদ্ধি আসলো যে না এটা চুরি হয়ে যাচ্ছে, অন্য কিছু করি। আচ্ছা, এমন কিছু করতে হবে যাতে চুরি না হয়। আচ্ছা, ওইটা ভাবলাম। ভাইবা তারপরে আমার একটা মাত্র ছেলের কিছু একটা করতে হবে, ছেলের নিজের পায়ে দাঁড়া করাইতে হবে। তো ছেলেকে আমি মোবাইলের দোকান দিয়ে দিলাম। তো ওইটা চুরি হয়ে গেল। আচ্ছা। চুরি হয়ে যাওয়ার পরে ওর আব্বা বললো কি যে ছেলে এরকমই করতেছে, ব্যবসা বাণিজ্যে কোনো উন্নতি করতে পারছে না, খালি চুরি হয়ে যাচ্ছে, তো কি করা যায়? তখন আমি ভাবলাম যে তাহলে আমি পাশাপাশি একটা দোকান নিই, নিয়ে আমি একটা কাপড়ের দোকান দিলাম। কাপড়ের দোকান দেওয়াতে বেশ ভালো চললো। ওই দোকানটা আমার একদম সম্পূর্ণ এক রাতের মধ্যে চুরি হয়ে গেল গা।
চুরি হয়ে গেল? হ্যাঁ, চুরি হয়ে গেল। ওখানে আমি আমার মনটা একটা দুর্বল হয়ে গেল গা, যে আমার এত দিনের ব্যবসা এটাও আমার লস হয়ে গেল গা। তা আমি ঘুরা ঘুরা আবার কি করলাম, আবার সেই ছাদ বাগানে আচ্ছা, ওই আবার আগের জায়গায় গেলাম, যে আমার জাত ব্যবসার যেটা ওইটাই ধরি। হ্যাঁ, ওখানে এইসব বুদ্ধিটা ঠিক করতে পারছিলাম না যে কি করি। তারপরে ছেলের কিছু একটা করাইতে হবে, পরে রঙিন মাছের চাষ করলাম। আচ্ছা, রঙিন মাছের চাষ করে দেখা গেল যে না, ওটাতেও তেমন বেনিফিট আসছে না, ওটাও আমি উন্নতি করতে পারছি না। তারপরে শেষে বিভিন্ন জাতের কবুতরের খামার করলো, মানে চেষ্টার কোনো কমতি নাই। মানে ময়ূরী কবুতর, সিরাজি কবুতর, এইরকম কবুতরের খামার করলো, ওটাও আমরা কিছু করতে পারলাম না। ছেলেরে চাকরি দিলাম ঢাকায়, না ওখান থেকেও আবার রিটার্ন ঘুরিয়ে আনা লাগলো। তো কি করি, এরকম করতে করতে তারপর আমরা দুজনে বুদ্ধি করলাম, আমার হাজব্যান্ড আমি বুদ্ধি করলাম, ছেলেকে নিয়েই বুদ্ধি করলাম যে আমরা ছাদ বাগানটারেই ভালো করে মনোযোগ সহকারে করি। তো ছাদ বাগান যখন করলাম, আশেপাশে মানুষজন বা আমার হাজব্যান্ডের বন্ধু বান্ধব ইনশাল্লাহ দেখি যে 2-4 জন করে এরকম আশা ধরছে। আস্তে আস্তে ওই সময় দ্বিতীয়বার ছাদ বাগানটা কি দিয়ে শুরু করছিলেন? দ্বিতীয়বার ছাদ বাগানটা শুরু করলাম আঙ্গুর দিয়ে। হ্যাঁ, আঙ্গুরে কিন্তু তেমন একটাই করতে পারলাম না। তখন আবার হতাশা হয়ে গেলাম যে আঙ্গুরে তো কাজ হচ্ছে না। তারপরে আনারের দিকে ঝুঁক দিলাম, মানে এইটা, এই যে আনারটা, এই আনারটা। তো এই আনারের দিকে ঝুঁক দেওয়াতে তখন দেখলাম যে না, ইনশাল্লাহ এটাই মনে হয় যে সারা পাবো, মানে একটু আশার বাণী পাওয়া গেল, একটা আস্থা আসলো। তো শেষে ইনশাল্লাহ এটাই অনেকটাই আল্লাহর রহমতে সারা পাইছি। আচ্ছা, এইটা কত বছর আগের ঘটনা? এই যে আনার নিয়ে কাজ শুরু করলেন, মোটামুটি একটা সাড়া পেলেন, এত ব্যর্থতার মাঝে একটুখানি যে সফলতা, এটা কত বছর পরে এসে? এইটা 3 বছর। আমি একজন মুরগির খামারি এবং ডিমের আড়তদার। আমার আড়তের নাম হলো JRP এন্টারপ্রাইজ। সারা বাংলাদেশে আমার ডিম সেল হয়। আমি এখানে আজকে হাজি নার্সারির বাগান পরিদর্শনে আসছি। আমার মনের খুব ইচ্ছা যে এই বাগানে এসে আমি বাগানটা দেখে আনারের একটা বাগান চাষ করব। এরকম এই আশায় এখানে আসছি। কিছু আনার আমি লাগিয়েওছি ইতিমধ্যে, যার বয়স হয়তো 6-7 মাস হলো। আমার কাছেও অনেক ফুল এসছে, ফল এসছে। তো আজকে আমি একটা টিউনিশিয়া জাতের একটা আনার টেস্ট করার জন্য আমি হাতে নিয়েছি। তো আনারটা আসলে খেতে কেমন আমি সরাসরি দেখতে চাই, যে আসলে বাজারের মতো না অন্য কোনো রকম। তো বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, আমি যেটা আশা করেছিলাম সেটাই। বাজারে যে আনার আমরা কিনতে পাই অরিজিনাল সে আনারের মতো, বিচিটা খুবই সফট, খুবই নরম, খুবই সুন্দর। আমি সুইট ডাল মিলের মালিক। আমি শাহজাহান হাজি সাহেবের, আলহাজ শাহজাহান হাজি সাহেবের খামারে এসে অত্যন্ত খুশি হয়েছি তার ফল ফুল বাগান দেখে। এর জন্য আমি নিজে উদ্যোক্তা হয়ে আমার ছাদেও একটা ছোট্ট ছাদ বাগান করেছি। তা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ফল ফুল এসছে। এটাতে আমরা সবাই খুশি হয়েছি এবং আমরা আশা করি আপনারা করবেন, সবাই ফল পাবেন। আমার ছাদ বাগানে আসলেন, কিন্তু ফল খাওয়ানো হইলো না, তা কি করে হয়? তো আপনি সবাইকে একটু করে ফল খাওয়াই। এটা হচ্ছে আঙ্কেল, এটা কি আনার? এটা সৌদিয়া। সৌদিয়া। আমরা একটু একটু দেখি, একটা টুকরা কালার দেখেন। আমরা একটু কালারটা দেখি, সৌদিয়ার কালারটা দেখি, কি অসাধারণ কালার। এবং এটা দেখেই বোঝা যায় যে ভিতরে প্রচুর রস। হ্যাঁ, রস, বিচিটা একদম নরম। বিচিটা একদম নরম হবে আশা করছি, নাকি? দেখেন দর্শক, আমরা একটু দেখি, ক্লোজ হই। আমরা একটু দেখি কি পরিমাণ রস রয়েছে। দেখছেন দর্শক, আমরা আরেকটু দেখি এটাতে যে কি পরিমাণ রস, সেটা কিন্তু
বোঝা যায় চাপ দিলে প্রচুর রস, হ্যাঁ। এবং এটার কালার অসাধারণ। তো আন্টি আমাদেরকে খাওয়ার দাওয়ার দিলেন, অবশ্যই খেতে হবে এবং স্বাদ কেমন সেটা তো বলতে হবে, তাই না আঙ্কেল? অবশ্যই। আচ্ছা, বিসমিল্লাহ। আপনারা একটু খান, শুধু যে মেহমানকে দিতে হবে, নিজেরাও খেতে হবে, তাই না? নিজেরা একটু খাই। আচ্ছা, আমি যদি দর্শকদের বলতে চাই, দর্শক এই যে আনারটা রয়েছে এটা হচ্ছে সৌদি আনার, তাই তো? এবং এটার কালার অনেক সুন্দর না? কালার তো আসলে বাজারে যে আনার আমরা কিনে খাই সেটার চেয়ে তুলনাযোগ্য, যদি তার সাথে তুলনা করতে গেলে অনেক বেশি, তার চেয়ে অনেক বেশি কালার। তার এবং মধ্যে সরাসরি আমরা এখনই মানে তার গাছ মধ্যে থেকে তুলে স্বাদের এখনই মধ্যে। খাচ্ছি, হ্যাঁ। এটা যদি আরও 2-1 দিন রেখে দিই আরও গাঢ় হবে, ঘরে রাখলে ফল আরও গাঢ় হবে। অবশ্যই। এবং এটার মিষ্টতার ব্যাপারে যদি বলতে চাই, বেশ কোমল, মানে এটার সফট আর কি। আর মিষ্টতার ব্যাপারটা হচ্ছে অসাধারণ লেগেছে আমার কাছে। বাস্তবিক অর্থে বাজারের আনার এবং এটা যদি একসাথে দুইটা কাউকে দেওয়া হয় এবং যদি না বলা হয় যে আসলে কোনটা কোথাকার, কেউ হয়তো তুলনা করতে পারবে না, পার্থক্য করতে পারবে না। এটা একটা সৌদি আনার, সৌদিয়া, এটার ফলন খুবই বেশি, আচ্ছা খুব কমই মিস করে আর কি। আর কালারটাও সুন্দর। পচন রোগ যেটা আছে এটা কিন্তু পচন খুব একটা লাগে না। আচ্ছা। অন্যান্য যেটা পচন লাগে, যেটা থাই ভ্যারাইটি খুব ভালো, কিন্তু পচন কিন্তু ব্যাপক হয়। অন্যান্য আরও অনেক ভ্যারাইটি আছে সেগুলোর মধ্যে পচন লাগে বেশি, কিন্তু এটা কিন্তু দেখেন যে কটা ইয়ে হয়েছে পচন লাগে না। আচ্ছা। আর এখান থেকে গাছ যেহেতু এটা রাজশাহীতে নাই, আমরা এই গাছ থেকে বেশ কিছু চারা করেছি আর কি। আচ্ছা, মানে অনেক চারাই করতে হয়েছে আর কি। মোটামুটি গাছটা একবারে লাড়া করে দিয়েছি। নাড়া করতে হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর খুবই খাইতে খুব সুস্বাদু, কালারও খুব সুন্দর, উপরের কালারটাও সুন্দর, শীতে তো আরও সুন্দর কালার হবে। আচ্ছা। এখন আপনাদের সাধারণত ছাদ বাগানে দেখলে আমরা দেখি যে একটু ফাঁকা ফাঁকা থাকে গাছগুলা, একটু চলাচলের ভালো সুবিধাও থাকে। আপনাদের এখানে প্রচুর গাছ, এর পিছনের কারণটা কি? আসলে আমাদের জায়গার খুব অভাব। আচ্ছা, আমরাও জানি, আমরা যাদেরকে ছাদ বাগান করাতেছি, আমার ছেলের মাধ্যমে যারা করতেছে, আমরা কিন্তু গাছ এত কাছাকাছি রাখার কোনো সুযোগ নাই। এই জন্য ফলন অনেক কম হয় আর কি। আমরা যেহেতু মূল ব্যবসার মধ্যে ডাল কাটা, কলম করা, মানে গ্রাফটিং করা, এগুলো আমাদের মূল কাজ আর কি। আমরা ফলের দিকে খুব একটা তাকাই না। গাছ সেল করতে হয়, চারা তৈরি করতে হয়, বহু চারা তৈরি করতে হয়। এই জন্যই আপনাদের এত বেশি পরিমাণ গাছ। হ্যাঁ, হ্যাঁ, কাছাকাছি রাখতে হয়। আমাদের ছাদ অল্প, আমাদের ওই যে নার্সারি আছে ওখানেও ব্যাপক হয়ে গেছে, আচ্ছা, প্রচুর অর্ডার। তো কিছুর মধ্যে ফেল করেছি, ছেলেকে ঢাকাতে চাকরি দিয়েছি, জিমে দিয়েছি, কত কিছু করেছি, ব্যবসা বাণিজ্য দিয়েছি, সব কিছু কিন্তু ব্যর্থ। আসলে 3-4বার চুরি হয়েছে দোকান, আর চলে কিছু আমার একবারে শেষ হয়ে গেছে গা। তারপরে আল্লাহ আসলে এদিকে নিয়ে আসছে, আমি ইচ্ছা করে অতটা আসিনি, আল্লাহ নিয়ে আসছে এটা। আচ্ছা। আল্লাহ একটা বিশেষ রহমত। আমরা স্বামী স্ত্রী সেই 14 সালে হজ করেছি, মনে করছিলাম কিছুই হবে না, ছেলে হয়তো চাকরি বাকরি করবে, কিন্তু আসলে চাকরিতে ব্যর্থ হয়ে গেছি। আল্লাহ এদিকে নিয়ে আসছে। এখন আল্লাহর রহমতে ছেলে, আমরা সংসার নিয়ে এই বাগান নিয়ে খুব ভালো আছি। তাহলে এখনকার যে মূল কারিগর তার সাথে তো একটু সাক্ষাৎ করতেই হয় আমাদের। হ্যাঁ, অবশ্যই, আমার ছেলে এখন সব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভাই আছি, শত ব্যস্ততার মধ্যেও আপনারা যে আমাকে সুযোগ দিচ্ছেন বা আসছেন, এইটাই আমার কাছে অনেক কিছু। আচ্ছা, শাহেদ ভাই, তাই তো? জি ভাই, শাহেদ ভাই। আচ্ছা, আগের আন্টির সাথে কথা হলো ছাদ বাগান। জি জি জি, ওনাদের সাথে তো মনে হয় কথা হয়েছে অনেক কিছুই। তো আমি একটু ছোট করে আমাদের নার্সারিটা একটু ঘুরাই দেখাই, চারা টারা নিয়ে। চলেন। 5 মাস 5.5 মাসের একটা, এটাকে চারা গাছই বলবো না বৃক্ষ গাছই বলবো? মানে এই গাছটার কথা বলছেন আপনি 5-5.5 মাস? 5 মাস 19 দিন বয়স, সবকিছু মিলাই। আচ্ছা, এত বড় হয়েছে 5 মাসে? এত বড় হয়েছে। ফল আসছে কয়টা? 1টা 2টা 3টা 6, 7 8 9 10 11 12 থেকে 13টা। 12-13টা। হ্যাঁ, ফুল আছে অনেকগুলা। হ্যাঁ, ফুল আছে এখন অসংখ্য। আচ্ছা, এই তো দারুণ গাছ। হ্যাঁ, এই গাছটার বয়স আপনি যদি বলেন যে 5 মাস, আমরা তো বিশ্বাস করতেই পারবো না। আচ্ছা, এগুলা কি বিক্রি করেন আপনারা? হ্যাঁ, এগুলো সেল করি। কিরকম, মানে আপনারা কি সিস্টেমে বিক্রি করেন? এইভাবে এই অবস্থা? হ্যাঁ, এইভাবে জিও ব্যাগ সহ সেল করি। আবার যদি কেউ মনে করে যে আমি এত বড় গাছ ক্যারি করা আমার সমস্যা হবে, সেই ক্ষেত্রে বিভিন্ন মানে ছোট চারা একটু দেখান এগুলো। 1 ফিট 2 ফিট, এই যেটা 3 থেকে 4 ফিট, আচ্ছা, 5 ফিট, বিভিন্ন একবারে রেণু চারা থেকে শুরু করে মানে ক্রমান্বয়ে খালি বৃদ্ধি আর কি। আচ্ছা,
এইগুলোর কেমন দাম হয় সাধারণত, একটা ধারণা দেন তো যে এতর মধ্যে থাকতে এগুলো 500 থেকে চারাগুলো 500 থেকে 800-র মধ্যে হয়, এই 3 ফিট থেকে 4 ফিট, 4.5 ফিট, 5 ফিট, মানে ক্যারি করতে ঝামেলা মনে হয়। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমাদের একদম 5 গ্যালন, 7 গ্যালন, 10 গ্যালন, 15 গ্যালন এরকম গ্যালন জিও ব্যাগের সাইজ অনুযায়ী গাছ আছে। এগুলো ওই সাইজ, যে সাইজের জিও ব্যাগ সে সাইজ অনুযায়ী আসলে ভাই দামগুলা বা ইয়াগুলা হয় আর কি। আপনারা জিও ব্যাগ প্লাস হচ্ছে ওই যে পলি ব্যাগ সব ধরনেরই তো দিচ্ছেন নাকি? জি জি জি, সব ধরনের। কেউ নিয়ে আমাদের কাছে বিজনেসও করতে পারে, পাইকারি যদি কেউ নিতে আগ্রহী থাকে তো আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে ইনশাল্লাহ ওইটা যোগাযোগ করলে আমরা তাকে একটা রিজনেবল প্রাইস করে দিব। আপনারা এই চারাগুলা সরবরাহ করেন কি কি ওয়েতে? অনলাইনেও দেই এবং অফলাইনে আমাদের এখানে আসুক, তারা ভিজিট করুক, দুইটা বেদানা খাক, আসলে বীজটা কেমন, মুখের কথায় বিশ্বাস করার দরকার নাই। ওই ফোনে দেখলাম হয়ে গেল, অর্ডার দিলাম, সেইটাও হইতে পারে, আবার সরাসরি আইসেও নিতে পারেন। আচ্ছা, তো অনলাইনে যদি হয় তাহলে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস বা এসএ পরিবহন বা তাদের এলাকা ভিত্তিক যে গাড়িগুলো হয়, আমার রাজশাহী টু সেটা যদি হয় তাহলে আমি সেভাবে পরিবহনও দিতে পারি। জি 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 জি। আচ্ছা, তো ভাইজান ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ মাঝে মাঝে আসবেন, আমরা এতে খুব খুশি হই। আচ্ছা, আপনারা আসছেন এত দূর থেকে, আমার ছোট্ট একটা বাগান যে আপনার ভিজিট করলেন, এতে আমার মানে মনের অন্তরের অন্তঃস্থল থেকে মানে একটা ভালো লাগা কাজ করছে, একটা প্রশান্তি পাচ্ছি। তো আসসালামু আলাইকুম আপনাকে এবং আপনার যে চ্যানেলকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।